প্রথমে যে কেউ ভাবতে পারে একটি ক্রিকেট খেলার মাঠ এবং ফুটবল খেলার মাঠের জন্য এই ছাত্ররা এবং ছোটো ভাইরা এই কাজগুলো করতেছে, গাছ কাটতেছে, শিকড় কাটতেছে, ওচা ওচা মাটি ছিল ওই মাটিগুলো কাটতেছে। আমিও তেমনটাই ভাবছিলাম। আমি মাদ্রাসা যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে বললাম যে ভাই এখানে কি করবা? পরে বললো ভাই আমরা এই জায়গায় ব্যাডমিন্টনের মাঠ বানাবো। তো পরে আমি অবাক হলাম যে এত গাছ, এত শিকড় এবং অনেক উঁচা মাটি কিভাবে সম্ভব। পরে আমি তাদেরকে একটু শ্যুট নিলাম, ভিডিও করলাম। তো আসলে আমি হয়তো ভাবছিলাম যে ওরা হয়তো পারবে না। তারপরে একটু ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো পরে আমি আজকে এই সন্ধ্যাবেলা যাইতেছি, তারপরে দেখলাম যে সত্যি ওরা এরকম মাঠটা বানিয়ে ফেললো। আমি আসলে খুব অবাক হলাম। তো আমি আপনাদেরকে বলতে চাই, মন মানসিকতা এবং বন্ধুবান্ধব সব এক হলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। এটা তাদের একটি প্রমাণ। আচ্ছা, এই জায়গায় কি করতেছেন আমি আপনার মুখ থেকে একটু শুনি। ব্যাডমিন্টন খেলার মাঠ বানাইতেছে। ব্যাডমিন্টন খেলা, এই যে মানে শিকড় গাছে, তারপরে মানে মাঝখানে গাছ, কিভাবে সম্ভব? যে ভাই আমাদের একটা মানে খেলার একটা টান ছিল, ঠিক আছে? পোলাপান সবাই আশা করছে যে এদিকে মাঠ বানাইবো, পরে ছোট পোলাপান ওরা করছে যে ভাই এদিকে খেলবো। দেখেন মানুষ মানে ভাই একটু মানে ছাত্রকে মানে কত আকর্ষণ খেলার প্রতি। মানে এই জায়গায় একেবারে কি বড় বড় শিকড়, ঠিক আছে, তারপরে গাছ ছিল মাঝখানে। হ্যাঁ, দেখেন এবং মানে যেই মন মানসিকতা, এই মন মানসিকতা আমাদেরও ছিল। আসলে যে মানে আপনাকে মানে যে খরচাটা দেয় কি খরচা আমরা সবার কাছ থেকে উঠে দিই। ওরাও খরচা ওরাও দেয়, ওরা 50 টাকা 100 টাকা যে যা পারে সবাই মিলে দেয়। আসলে ওরা ওরা এই যে কিছুদিন আগে খেলছিল, ওদেরকে আমি বলছিলাম যদি তোমরা ঠিক মতো নামাজ পড়ো তোমাদেরকে আমি ফেদার কিনা দিমু। তো দিছিলাম। জি ভাই, ঠিক আছে, আসলে আমি সত্যতা যাচাই করছিলাম। আমরা চাই যে প্রত্যেকটা এলাকার যুব সমাজ যারা যারা ছাত্ররা আছে তারা খেলার প্রতি আকর্ষণীয় হোক, মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোর জন্য খেলার জন্য আকর্ষণ হোক এবং ঠিকমতো নামাজ পড়ুক আর মাদক থেকে বিরত থাকুক। ঠিক আছে, এখন কিছু কিছু পোলাপান মাদক থেকে বিরত থাকবেন। ঠিক আছে, কিছু কিছু পোলাপান আছে তারা মানে নামাজও পড়ে না, তারপরে আপনার খেলাধুলাও করে না, পড়াশোনা করে, আবার মাদকে আসক্ত হয়ে যায়। ঠিক আছে, তো আপনার থেকে আমার একটা কথা রইল, কোনো সময় মাদকে আকর্ষণ হওয়া যাবে না। খেলাধুলা করবেন, ঠিকমতো নামাজ পড়বেন, আর নামাজ পড়লে খেলার সামগ্রী যদি কিছুও লাগে আমি চেষ্টা করবো। ঠিক আছে, আপনার জন্য। ঠিক আছে, সব ভালো থাকবে। হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় হয়। আসলে আমরা এটি একটি প্রমাণ পেয়েছি। আমি তাদের সাথে কথা বলেছি, তারা ঠিকমতো নামাজ পড়বে এবং আমার থেকে ছোটোখাটো কিছু খেলার সামগ্রী নেবে। এবং আমি বলেছি যদি আমার পকেটে টাকা থাকে এবং ব্যবসায় লাভবান করতে পারি। তো যুব সমাজের প্রতি আমার একটা দোয়া রইল, সবাই যেন ঠিকমতো নামাজ পড়ে এবং মাদক থেকে দূরে থাকে। আমি দোয়া করি যে সবাই একটি ভালো একটা কিছু করে, বড় হয়ে ঠিকমতো পড়াশোনা করে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, অন্য একটি ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।